আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি কোটি কাট করে দেখাবো, আর সেটা কিন্তু লাইনিং সহকারে। প্রথমেই আমি লাইনিং এর কাপড়টাকে কাট করে নেব। সাধারণত কোটি জাতীয় কাপড়গুলোতে লাইনিং ব্যবহার করা হয়। সেটা যতই একটা ভারী কাপড় হোক বা পাতলা কাপড় হোক, লাইনিং ব্যবহার করতেই হয়। আমি এখানে লাইনিং এর এক সাইডে দাগ দিয়ে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি কোটির লম্বার মাপ 20 ইঞ্চি পরিমাণ নিলাম। পাশাপাশি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই পারপাসে। আর পুটের জন্য আমি এখানে নিয়ে নিলাম 7 ইঞ্চি। সেম মাপটি বগলের জন্য নিয়ে নিচ্ছি, যেটা 7 ইঞ্চি পরিমাণ থাকবে, তবে হাফ ইঞ্চি এক্সট্রা দিব সেলাই পারপাসে। আর এবার পুট থেকে কিন্তু আমি কোমরের মাপটা নিচ্ছি। আমি এখানে কোমরের মাপ 13.5, যেটা হাফ ইঞ্চি সহকারে 14 ইঞ্চিতে দিয়েছি। বডি পার্টের আমি মাপটা নিচ্ছি। বডি পার্টের মাপ হচ্ছে 9 ইঞ্চি, আর কোমরের মাপ হচ্ছে আহ সোয়া 8 ইঞ্চি পরিমাণ। আর সেম হিপ লাইনের ক্ষেত্রেও আমি বডি পার্টের মাপটি বসিয়ে দিয়েছি। এবার এখানে আর্ম হোলের জন্য আমি দাগ ঘর করে নিলাম, আর সেটাতে আমি দাগ দিয়ে দিলাম। এবার গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ চওড়া, আর এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিব 7 ইঞ্চি। আর কোটির গলা সাধারণত একটু বড় হয়ে থাকে, সেই অনুযায়ী আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর যেহেতু পান পাতা টাইপের গলা হবে, তাই 7 ইঞ্চিতেও কিন্তু গলাটা আর একটু বড় দেখানো যাবে। এই যে দেখুন, আমি ড্রয়িং করে নিয়েছি, আর নিচের দিকটা একটু বাঁকানো দিয়ে দিয়েছি। আর পেছনে গলা আমি 3 ইঞ্চি পরিমাণ রেখেছি। আর এখানে সাধারণত কোটিতে যে পুট নেওয়া হয়, তাহলে পুরো পুটটা যদি ব্যবহার করা হয়, তাহলে হয় কি কোণার দিকে একটু উঁচু হয়ে থাকে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের টোটাল পুট থেকে 1 ইঞ্চি পরিমাণ মাইনাস করে দিব পিছন থেকে। এই যে দেখুন, আমি মাইনাস করে দিলাম। এখন যে নতুন পয়েন্টটা দিলাম, সেটার সাথে কিন্তু আমি বগলের আর্ম হোলের যে মাপটি রয়েছে সেটাকে ব্লেন্ড করে দিলাম। আর আর্ম হোলের যে বক্সটি রয়েছে সেখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ মাইনাস করে দিয়ে আমি আরেকটি নতুন পয়েন্ট করে সেখানে একটি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দিলাম, ঠিক আর্ম হোলের মতো করে। এটা হচ্ছে তালপাট। আর হাফ ইঞ্চি পরিমাণ আমি মানে শোল্ডার ডাউন করে দিচ্ছি। নিচ থেকেও আমি হাফ ইঞ্চি পরিমাণ একটু উঁচু করে দিলাম, যাতে ঝুলে না যায়। এখন যে দাগটি দিচ্ছি সেটা হচ্ছে আমার কাটিং মার্জিন, অর্থাৎ আমি এই দাগ অনুযায়ী কাট করে নেব, যাতে সেলাই করার সময় আমার এক্সট্রা কাপড় এই কোটি থেকে চলে না যায়। এখন কাটিং করে নিচ্ছি নতুন যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী। আর এটা কিন্তু সেলাই পারপাসে আমি কাপড়টাকে রেখেছি। এবার কেটে নেওয়া কাপড়টা, এটা কিন্তু ব্যাক পার্ট কাট করা হলে এবার আমি সামন পার্টটাকে কাট করে নেব। এই যে দেখুন, এই অংশ থেকে ব্যাক পার্ট কাটিং করেছি। ঠিক কাপড়টাকে এইভাবে ধরবো, ধরে আমি ঠিক কাপড়টাকে আমার পজিশনে বসিয়ে নেব। এবার এই যে কাপড়টাকে আমি কাট করে নিয়েছি, এই কাপড়টাকে এখন নতুন কাপড়ের উপরে সাইড করে বসিয়ে দেব। একদম এমনভাবে প্লেস করব যাতে কোনো পরিমাণ কাপড় যেন আমার নষ্ট না হয় বা বাড়তি না ফেলে দেওয়া হয়। একদম কাপড়টাকে যতটুকু আমি সাশ্রয় করতে পারি সেই অনুযায়ী কাপড়টাকে বসিয়ে নিয়েছি, এবং এই কাপড়ের মাপ অনুযায়ী কিন্তু পুরো কাপড়টাকে ড্রয়িং করেছি। শুধুমাত্র ওপেন সাইড যেখানে থাকবে, যেহেতু সামন পার্টে ওপেন থাকবে, তাই ওপেন সাইডে আমি আরো হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাক পার্টটাকে প্রথমে কাট করেছি এবং গলার ডিজাইনটাও আমি ব্যাক পার্টে ড্রয়িং করেছি, এখন আমি এই ড্রয়িং করে নেওয়া গলার ডিজাইনটা সামন পার্টে উঠানোর জন্য একটি কেচির মাধ্যমে একটু প্রেসার ক্রিয়েট করে দাগ দিয়ে নিচ্ছি। এতে করে নিচের কাপড়টার উপরে একটা দাগ পড়বে, এবং সেই দাগ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করে নিতে পারবো। এই যে এখানে একটা হালকা করে দাগ হয়েছে, সেই দাগ অনুযায়ী আমি সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি। আর ড্রয়িং করে নেওয়া গলার ডিজাইনটার পাশ দিয়ে কিন্তু আমি আরো হাফ ইঞ্চি পরিমাণ করে কাপড় রেখে আরেকটি ড্রয়িং করে নেব। এই যে আরেকটি কালারের চক দিয়ে আমি সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। এই অনুযায়ী কিন্তু আমি কাপড়টাকে কাট করে নেব। আর অলরেডি অন্যান্য সাইডগুলো কিন্তু আমার মার্জিনের কাপড় রাখাই আছে, সেই অনুযায়ী কিন্তু আমি কাট করে নিয়েছিলাম। এবার ড্রয়িং করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে ড্রয়িং অনুযায়ী কাট করে নেব। আর এটা কিন্তু লাইনিং এর কাপড়। সাধারণত লাইনিং ব্যবহার করবেন যে জামা বা যে পোশাকগুলোতে, সেগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আগে লাইনিং এর কাপড়টাকে কাট করবেন, এবং সেই কাপড় অনুযায়ী আপনারা মেইন ফ্যাব্রিকটাকে কাট করবেন। এতে করে কাপড়ের ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে আমাদের কিন্তু এখানে কাপড়টা কাট করা হয়ে গেছে। পাশাপাশি আমি একটু তাল পাটের জন্য কাপড়টাকে কাট করে নেব। সামন পাটের হালকা পরিমাণ একটু তাল পাট কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাব্রিক। এখন আমি যে লাইনিং এর কাপড়টা কেটে নিয়েছি, সেটাকে আমি এখানে সেম ভাবে সেম প্রসেসে কিন্তু এই মেইন পার্ট থেকেও কাপড়টাকে কেটে বের করে নেব। এই যে এখন আমার কাটিং করার সুবিধার্থে আমি কিন্তু ছোট ছোট করে পিন আপ করে নিয়েছি, এতে করে কাপড়টা ডিসপ্লেস হবে না আর কাপড়টা বাঁকা হওয়ারও সম্ভাবনা থাকবে না। এখন আমি সেম ভাবেই কিন্তু প্রথমবারের মতো এই কাপড়টার উপরে কাপড় বসিয়ে নিয়ে সেই অনুযায়ী কাট করে নিচ্ছি। এই যে আমার কাট করা হয়ে গেছে। এবার আমি
সেমভাবে এবং সেম পাশ সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়ের টুকুর মধ্যে আমি সেমভাবে কিন্তু সামন পাটের কাপড়টাকে বসিয়ে নিব এবং ঠিক ব্যাক পার্টটা আমি যেভাবে কাট করেছি সেমভাবে কিন্তু সামন পাটটাকে কাট করব। অ্যাকচুয়ালি লাইনিংয়ের কাপড় কাট করার নিয়ম এবং মেন পার্টটাকে কাট করার নিয়ম একই, জাস্ট মাপ ঝোঁকের ব্যাপারটা থাকবে হচ্ছে লাইনিংয়ের কাপড়ের উপরে, আর মেন পার্টটাকে জাস্ট ওটার মাপে কেটে নেবেন। এই যে আমি কাপড়টাকে কাট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি সেলাই ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি ততদিন সাথেই থাকবেন আর ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে। ধন্যবাদ।